ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কি অস্ত্র ব্যবহার করেছে, কত হাজার কোটি টাকা খরচ হয়েছে, চলুন জেনে নেওয়া যাক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরুদ্ধে পুরানো তাতে নতুন যাত্রা শুরু হয়েছে গত শনিবারে। এই দিনে ইরানের হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের ভূখণ্ড দেশটি দুটি যৌথ বাহিনী হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের কত খরচ হয়েছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলকে প্রায় $2170 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ব্রাউন ইউনিভার্সিটি 2025 সালের কস্ট অফ ওয়ার প্রতিবেদন এ তথ্য জানানো হয়। এই দিনে ফিলিস্তিনের গাজা যুদ্ধ শুরু হয়েছিল। এর মধ্যে দিয়ে যুদ্ধ ও সংঘাতের ঘটনায় যুক্তরাষ্ট্রের খরচ $3135 কোটি থেকে বেড়ে $3377 কোটি উন্নত হয়েছে। এটি ক্রমাগত বেড়েই চলেছে। মার্কিন কমান্ডার তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে আকাশে, সাগর, ভূমি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মিলিয়ে 20টিরও বেশি অস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে। এসব ব্যবস্থা ব্যবহারের করে ইতিমধ্যে ইরানের হাজারও বেশি লক্ষ্যবস্তু আঘাত আনা হয়েছে। সেন্ট্রাল কমান্ডার সাবেক অভিযান পরিচালক কেভিন দোগাদের আল জাজিরাকে বলেন, ইরাকিদের আক্রমণের সহায়তা ও দ্রুত সম্ভব কমিয়ে আনা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য, যাতে ইরান ও ধ্বংসস্তর চালাতে না পারে। যেসব অস্ত্র ব্যবহার করে তারা ইরানকে ধ্বংস করতে চায়। ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে যেসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলো হলো যুদ্ধবিমান B-1, B-2। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় এই যুদ্ধ বিমান ব্যবহার করা হয়। যেসব অস্ত্র ব্যবহার করে ইরানকে ধ্বংস করে দিতে চায় ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরি করা হয়েছে সেগুলো হলো যুদ্ধবিমান B-1, যুদ্ধবিমান B-2। বিমানের সামরিক ও পারমাণবিক অস্ত্র যুদ্ধবিমান ব্যবহারের হামলায় চলছে। সর্বাধুনিক F-35, F-40 কুয়েতে 1 মার্চ কয়েকটি বিধ্বস্ত হয়েছে। F-60 ক্যালকন ইত্যাদি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। লুকাস ড্রোন সাধারণত ইরানদের মতে ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা, থার্ড ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা, এগুলো ব্যবহার করে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হচ্ছে। এছাড়া ইরানি ড্রোন ধ্বংসের কাউন্টার ড্রোন ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। নৌশক্তি বিমান বাহিনী, রণক্ষেত্র ইউএসএ রেজাল্ট অফ ফোর্স ইউএসএ আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র কত খরচ হতে পারে সেটি ঠিকমতো অনুমান করা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে এটা অনুমান করার সময় এখনও আসেনি। গবেষণা প্রতিষ্ঠান সিস্টেম সেন্টারের যৌথ ফেলা ক্রিস্টিয়ানো প্রবেলি আল জাজিরা বলেন,